আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে স্ট্রাইপ শ্যাডো ইফেক্ট তৈরি করা যায় যে কোনো ছবিতে খুব সহজেই আমরা স্ট্রাইপ ফটো ইফেক্ট তৈরি করতে পারি। সর্বপ্রথম আমাদের এখানে কালার ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে হবে। আমরা এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডি প্রেস করে আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব। এরপর আমরা এখান থেকে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করছি। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পর আমরা উপরের দিক থেকে ড্র্যাগ করব। ঠিক এরকম করে আমরা একটা স্টেপ নেব। স্টেপ নেওয়ার পর আমরা এই স্টেপটাকে কপি করে নেব। এই লেয়ারটি যে রয়েছে এই লেয়ারটিতে ক্লিক রেখে কন্ট্রোল প্রেস করে প্রেস করলে এটা একটি কপি হয়ে যাবে। এরপর হচ্ছে কন্ট্রোল প্রেস করে প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নেব। অ্যারো কি প্রেস করে নিচের দিকে অ্যারো কি প্রেস করে আমরা এটিকে নিচের দিকে নামাবো। এবার চেক মার্কে ক্লিক করব। এই লেয়ারটিতে ক্লিক রাখা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে প্রেস করব। আমরা এখানে যতবার প্রেস করব ততবার নিচের দিকে এটা কপি হয়ে আসতে থাকবে। আমরা এই লেয়ারটিতে ক্লিক রেখে আমরা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে রাখার পর এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমরা এবার সবার শেষের দিকে এখানকার বার্ড শেপ এখানে ক্লিক করে নেব। এটা ক্লিক করে নেওয়ার কারণ হচ্ছে যে আমরা যদি সিলেক্ট করতে চাই তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হবে। আর আমরা এই লেয়ারটিতে ক্লিক রেখে আমরা এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে কনভার্ট টু স্পট অবজেক্টে ক্লিক করে দেব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে প্রেস করব। প্রেস করে আমরা একে রাউন্ড রোটেট করে নেব এবং সব দিকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। চেক মার্কে ক্লিক করার পর এরপর আমরা চলে আসছি ফিল্টারে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করব ব্লার থেকে আমরা এখানে ক্লিক করছি কোশ্চেন ব্লার থেকে আমরা নিচের দিক থেকে যেমন আমাদের এখানে পার্সেন্টেজ 0 থেকে রেডিয়াস 0 থেকে আপনারা একটু ধীরে ধীরে এই রেডিয়াসটা একটু বাড়াবেন। আপনাদের এখানে রেডিয়াস ঠিক যতটুকু যেরকম শ্যাডো দরকার ঠিক সেই শ্যাডোটুকু রেখে মূলত আমাদেরকে ওকে প্রেস করতে হবে। আমি এখান থেকে শ্যাডো রাখছি 20 পর্যন্ত। আপনারা ছবির রেজলিউশন অনুযায়ী আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো শ্যাডো রাখতে পারেন। আমি 20 পর্যন্ত রাখার পর ওকে লেখাতে ক্লিক করছি। এরপর ছবিটি একটু জুম করেছি, দেখতে পাচ্ছেন যে এখানে শ্যাডো চলে আসছে এবং স্টেপ শ্যাডোগুলো এখানে শো করছে। আর এখানে অপাসিটিতে ক্লিক করে আমরা এর অপাসিটির সাইজটিকে যেমন আমি এখান থেকে রাখছি 70% রাখলে এই অপাসিটিটা উজ্জ্বল এবং শ্যাডোটাও ঠিক থাকবে এবং ছবিটাও উজ্জ্বল দেখা যাবে। ঠিক এটা হচ্ছে পূর্বের অবস্থায় ছবিটা ছিল এরকম এবং শ্যাডো ক্রিয়েট করার পর ছবিটা আমরা দেখতে পাচ্ছি ঠিক এরকম আসছে। ঠিক এইভাবেই খুব সহজেই আমরা যে কোনো ছবিতে স্টেপে শ্যাডো তৈরি করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।